নমস্কার। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেজর বাংলার পঞ্চম সেমিস্টারের কোর্স স্ট্রাকচার। আমরা যদি পঞ্চম সেমিস্টারে মেজর পেপার দেখি তো মেজর পেপার আমরা দেখতে পাচ্ছি তিনটা রয়েছে, মেজর 8, মেজর 9 এবং 10। এই তিনটা মেজর পেপার, সেই সঙ্গে আমাদের আরও যে দুটো পেপার এক্সট্রা পড়তে হচ্ছে সেটা হচ্ছে মেজর ইলেকট্রিক আর হচ্ছে আমাদের মাইনর পেপার। মাইনর পেপারের কোর্স কোড হয়ে যাচ্ছে মাইনর 5। তো মেজর ইলেকট্রিক যেটা রয়েছে সেটা মেজর পেপারেরই একটা অংশ, আশা করি বোঝাতে পারলাম। তো আমাদের যেটা পড়তে হচ্ছে মেজর 8 থেকে, মেজর 8 থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে 20 শতকের প্রবন্ধ গদ্য সাহিত্য পাঠ। মেজর 9 থেকে যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে কাব্য পাঠ, এবং মেজর 10 থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে নাটক পাঠ। আজকে আমরা এই তিনটা মেজরের যে সিলেবাস সেগুলোকে আলোচনা করব। একদম সম্পূর্ণ আমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোন বিষয়গুলো কীভাবে পড়তে হবে সেগুলো ডিটেলস আলোচনা করছি। সেই সঙ্গে তোমরা চাইলে এই তিনটা মেজর পেপারের 100% কমনযোগ্য নোটপত্রগুলো আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারো। এই তিনটা পেপারের প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 450 রুপিস। সেই সঙ্গে মেজর ইলেকট্রিক একটা পেপার, তার প্রাইস 249, এবং মাইনর পেপারও কিন্তু 249 টাকা প্রাইস। তো মেজরের তিনটা পেপার তোমরা পেয়ে যাবে মাত্র 450 টাকায়। নোটপত্র নেওয়ার জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। শুরু করছি স্পেশাল ভিডিওটি। সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের পঞ্চম সেমিস্টারে মেজরের যে প্রথম পেপার, যেখান থেকে পড়তে হচ্ছে 20 শতকের প্রবন্ধ গদ্য সাহিত্য পাঠ। এখানে আমরা দেখে নেব যে সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসে টোটাল 3টা অধ্যায় আছে, আমরা দেখব প্রত্যেকটা অধ্যায়। আমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে চরিত কথা। এই চরিত কথার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কনসেপ্ট, বলেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অধ্যাপক মক্ষমূলর তাদের কিন্তু চরিত কথা আমাদের পড়তে হবে। নির্বাচিত কিছু প্রবন্ধ রয়েছে, যেমন আমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত বা যাকে কৌতুক হাস্যের মাত্রা বলে, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির লেখা কি লিখি বা জাত্য ভাষা এক স্থানীয় ভাষা, প্রমোদ চৌধুরীর বই পড়া, রাজশেখর বসুর যেটা পড়তে হবে সেটা হচ্ছে অপবিজ্ঞান, তারপরে বুদ্ধদেব বসুর লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। এই যে 5টা যে প্রবন্ধ রয়েছে, এই 5টা প্রবন্ধ আমাদের সিলেবাসের প্রথম, অর্থাৎ মেজর 9 থেকে কিন্তু পড়তে হচ্ছে, মেজর 8 থেকে আমাদের পড়তে হচ্ছে। এবং মেজর 8-এর সিলেবাসের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কবিতার মুহূর্ত শঙ্খ ঘোষের কিছু কনসেপ্ট রয়েছে, 1 নম্বর, 7 নম্বর, 13 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বর। ঠিক আছে, প্রত্যেকটা পড়তে হবে না, এখানে বিষয়টা লেখা আছে। নিচে আসছি মেজরের পরের যেটা পেপার, সেটা হচ্ছে মেজর 9। মেজর 9 থেকে আমরা যেমনটা দেখলাম আমাদের পড়তে হচ্ছে কাব্য পাঠ। কাব্য পাঠের মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসে 3টা কনসেপ্ট রয়েছে। তার মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি বীরঙ্গনা কাব্য রয়েছে। তো বীরঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখানে দুষ্মন্তের প্রতি শকুন্তলা সেই পাঠটা পড়তে হবে, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী এটা পড়তে হবে, দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা আর নীলধ্বজের প্রতি জনা। সম্ভবত ক্লাস 11-এ নীলধ্বজের প্রতি জনা, ক্লাস 11-এর যারা WBCSC বোর্ড থেকে ছিলেন, তো ক্লাস 11-এর কিন্তু সেই নীলধ্বজের প্রতি জনাটা কিন্তু ছিল আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তারপরে বলাকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য কবিতার মধ্যে, কবিতার যে সংখ্যা 1, 4, 5, 7, 34 এবং 45। এবার বনলতা সেন, জীবনানন্দ দাশ, তার বনলতা সেন, হাওয়ার রাত, হাই চিল, নগ্ন, নির্জন হাত, তারপরে সে সুরঞ্জনা শিকার। এই হচ্ছে আমাদের মেজর 9-এর কনসেপ্ট। টোটাল 3টা কনসেপ্ট এবং বড় বড় কনসেপ্ট। আর যেমনটা বললাম, সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে একদম বাছাই করা প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। নিচে রইল যোগাযোগ নম্বর, অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতি আরও জোর কদমে তোমরা নিতে পারবে। নাটক পাঠ আমাদের পরের পেপার, অর্থাৎ মেজর 10। মেজর 10-এর সিলেবাসের টাইটেল হচ্ছে নাটক পাঠ। এখানে আমাদের যে নাটকগুলো পড়তে হবে তোমরা এখান থেকে দেখে নাও। সেটা হচ্ছে সবদার একাদশী, দীনবন্ধু মিত্রের দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট। আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমেই মেজর 8, তারপরে 9, তারপরে 10 এই 3টা পেপারের সিলেবাসগুলো ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো।